আল্লাহর এক আয়াতে বলে ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ হাসরের ময়দানের গুরুতর আযাবের আগে ছোট শাস্তি প্রদান করব, বড় শাস্তির আগে আমি আল্লাহ ছোট শাস্তি দিব। কেন দিব? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা প্রত্যাবর্তন করতে পারে, অর্থাৎ মানুষ যেন ছোট শাস্তি দেখা হেদায়েতের পথে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, ইসলামের দিকে প্রত্যাবর্তন করে। তাহলে বড় আযাবের আগে ছোট আযাব আসবে। এই আযাব আসবে আমাদের গুনাহের কারণে। জোরে বলেন কিসের কারণে? গুনাহের কারণে। গুনাহের কারণে আল্লাহ আযাব দেন। এখন আজকে আমি আপনাদের সামনে বলবো কোন কোন গুনাহের কারণে দুনিয়া থেকেই আযাব শুরু হয়ে যায়। আযাব দুই জায়গায় হবে, একটা হলো দুনিয়া মারা যাওয়ার আগে, আর একটা হবে মারা যাওয়ার পরে। এমন কোন কোন গুনাহ আছে যে সমস্ত গুনাহের শাস্তি আল্লাহ এই গুনাহগুলোকে এতটাই অপছন্দ করেন, আল্লাহ এই গুনাহগুলোকে এতটাই ঘৃণা করেন, আল্লাহ এই গুনাহগুলো করলে বান্দার উপর এতটাই কষ্ট পান যে আল্লাহ আযাব তো দিবেন আখিরাতে, কিন্তু এই গুনাহগুলো করার কারণে আখিরাত পর্যন্ত আল্লাহ বিলম্বিত করেন না, দুনিয়া থেকেই শাস্তি শুরু করে দেন। গুনাহগুলা কি ছোট গুনাহ না মারাত্মক গুনাহ? এগুলো আমাদের জানা থাকার দরকার আছে না নাই? কোন কোন গুনাহের কারণে দুনিয়ার থেকেই শাস্তি শুরু হয়ে যায়? দুনিয়া থেকেই যদি শাস্তি শুরু হয়, আখিরাতে কেমন শাস্তি হবে? যে সমস্ত গুনাহের কারণে দুনিয়াতে মুসিবত আসে, আমার জীবনে আযাব আসে, গজব আসে, আমার দিকে খেয়াল করেন। মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, ভিডিও চালু করলে চালু করে বসে থাকেন, আপনারা দাঁড়াবেন না, সকলে আপনাদের দিক তাকায় থাকে, আপনারা আমার দিকে তাকান। যে সমস্ত গুনাহের কথা আমি বলবো একটা করে বলবো, একটা করে মিলাইবেন দুনিয়ার সাথে, বাস্তবতার সাথে, যে এদের শাস্তি দুনিয়াতে হচ্ছে কিনা। যে সমস্ত গুনাহের কারণে দুনিয়ার থেকে শাস্তি শুরু হয়, মুসিবত শুরু হয়, এই গুনাহগুলোর মধ্যে এক নাম্বার গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। জোরে বলেন কি হওয়া? পিতামাতার অবাধ্য হওয়া। নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া। ভাই বয়ানের সময় খাবার দাবার আমি পছন্দ করি না, এটা জানা থাকার কথা। খুব মনোযোগ দিয়ে আমার দিকে খেয়াল করেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন। লা শাক্কা ফীহিন্না, এগুলো যে আল্লাহ কবুল করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তির দোয়া আল্লাহ যে অবশ্যই কবুল করবেন এর মধ্যে কোনো কি নাই? সন্দেহ নেই। ওই তিন ব্যক্তি কারা? এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে কোনো কি নাই বলেন? সন্দেহ নেই। দোয়া দুই প্রকার, জোরে বলেন দোয়া কয় প্রকার? একটা হলো নেক দোয়া আর একটা হলো বদ দোয়া। নেক দোয়া যার কবুল হবে অবশ্যই বদ দোয়াও তার কবুল হবে। নেক দোয়া যার কবুল হবে বদ দোয়াও তার কবুল হবে। এখান থেকে বোঝা যায়
নবীজি হাদিসের মধ্যে বললেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এর মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো, এক নাম্বার গ্রুপ হলো মা বাবা, পিতামাতা। এই পিতামাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। অতএব পিতামাতার নেক দোয়াও আল্লাহ কবুল করবেন, আবার বদদোয়াও আল্লাহ কবুল করবে। এই জন্য দেখা যায় যারা মা বাবার নেক দোয়া নিতে পারে, যারা মা বাবার নেক দোয়া নিয়ে জীবন পরিচালনা করে, তাদের জীবনটা আল্লাহ সুখময় জিন্দেগি করে দেয়, তাদের জীবনটা আল্লাহ বাদশাহী জীবন দান করে দেয়। দুনিয়ার বাদশাহরা যতটা শান্তিতে নাই, মা বাবার দোয়া নিয়ে সে যে কোনো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার দিলের মধ্যে যে শান্তি নাই, ওই গরিব বেচারার দিলের মধ্যে আল্লাহ তার চেয়ে বেশি শান্তি দিয়া দেয়, একমাত্র মা বাবার দোয়ার কারণে। এই জন্য আমাদের এক উস্তাদ বলতেন, মা বাবার দোয়া নিয়ে তুমি যাই হবা বড়টা হতে পারবা। তোমাকে যদি আল্লাহ ইঞ্জিনিয়ার বানায়, মা বাবার দোয়া নিয়ে যদি ইঞ্জিনিয়ার হও, বড় ইঞ্জিনিয়ার হবা। মা বাবার দোয়া নিয়ে তুমি যদি ডাক্তার হও, আল্লাহ তোমারে বড় ডাক্তার বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি ব্যারিস্টার হও, আল্লাহ তোমারে বড় ব্যারিস্টার বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি ইমাম হও, আল্লাহ তোমাকে বড় ইমামুল আইম্মা বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি মুহাদ্দিস হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জামানার বড় মুহাদ্দিস, ইমামুল মুহাদ্দিসিন বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি উস্তাদ হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জামানার বড় উস্তাদ, উস্তাদুল আসাতিজা বানায় দিবে। মগর মা বাবার বদদোয়া নিয়ে যদি তুমি বড় হতে চাও, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, নবীজি যেহেতু হাদিসের মধ্যে বলেছেন, তাহলে আমার কসম কাটতে কোনো অসুবিধা নাই। মা বাবার বদদোয়া নিয়ে যদি তুমি বড় হতে চাও, বড় হতে তো পারবাই না, বরং বড় হওয়ার পরেও আল্লাহ তোমাকে এমন ভাবে সমাজের কাছে, পরিবারের কাছে, সংসার জিন্দেগির ভিতরে, পরিবার জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রের কাছে, সমাজের কাছে তোমাকে অপমানিত আর লজ্জিত করে ছাড়বে। তুমি যত বড়ই আল্লাহ ওয়ালা হও না কেন, যত বড়ই বুজুর্গ হও না কেন, মা বাবার বদদোয়া নিলে ওই বুজুর্গের কোনো দাম নেই। বুজুর্গ হইতে পারবা, কিন্তু আল্লাহ তোমাকে নামায় দিবে। আপনারা কোনো কিছুর গন্ধ টন্ধ পাননি? নাকে কোনো গন্ধ আসে? হ্যাঁ, দেখেন তো পিছনে স্মোকিং করে কে, দেখেন তো, দেখেন এটার গন্ধ পান না আপনারা? পান নাই আপনারা? আমার নাক কি ওই সাপুরিয়ার নাকের মতো। সাপুরিয়া বুঝেন? সাপ ধরে, ওই দূরে জঙ্গলে সাপ, কয় ওদিকে সাপ আছে। আমি যে কয়বার ধরছি যে খাইতেছে, ধরা পড়ছে পিছনে যায়। একজনে তো কয়দিন আগে একবার ধরে স্টেজে নিয়ে আসতে কইছে, যাক মাপটাপ চাইছে। এই মাহফিলের আশপাশে এই কাজগুলা করবেন না। বিড়ি সিগারেট যা আছে সব বাইরে যান, বাইরে জায়গা আছে, এখানে খান কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আপনি অনেক বড় বুজুর্গ হইতে পারেন, অনেক বড় আল্লাহ ওয়ালা হইতে পারেন, কিন্তু মা বাবার বদদোয়া যদি নেন, তাহলে কি হবে? কদু চিনেন আপনারা? কদু দা চিনেন? দা, দায়ের উপর রাগ করে আপনি যদি কদু দিয়ে দাকে আঘাত করেন, কাটবে কি? কদু। আবার যদি কদুর উপর রাগ করে আপনি দা দিয়ে আঘাত করেন, কাটবে কি? কদুই। মা বাবা যদি অন্যায় নাও করে, আপনি মা বাবার সাথে বেয়াদবি করলে আপনার ওই ক্ষতি হবে। মা বাবা যদি অন্যায় করে, আপনি যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, আপনার ওই ক্ষতি হবে। এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মা বাবার ক্ষেত্রে ইহসানের মাসআলা বলেছেন। সব জায়গায় ইনসাফের মাসআলা, সমাজ চালাইবা ইনসাফের মাসআলা। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, সমাজ চালাইবা, ন্যায় বিচারক হতে হবে। ইনসাফের মাসআলা, ইনসাফ মানে তোমাকে কেউ একটা ঘুষি দিছে, তুমি সমান সমান প্রতিশোধ নাও। তোমার 1 লাখ টাকা কেউ মাইরা খাইছে, তুমি সমান সমান প্রতিশোধ নাও, বেশি কইরো না। এটার নাম হলো ইনসাফ। পরিবার চালাইবা, বিবিকে চালাইবা, ইহসানের মাসআলা নয়, ইনসাফের মাসআলা। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। সন্তানদের
সন্তানদেরকে চালাইবা ইনসাফের মাসআলা সাগু বাইনা আউলাদিকুম বিল আতিয়া। আমি হাদিসের তরজমাগুলো করতেছি না, শুধু সন্তানদের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখার হাদিস টানলাম, সমাজের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখার হাদিস টানলাম, বিবিকে চালানোর ক্ষেত্রে ইনসাফ বজায় রাখার কোরআনের আয়াতটা বললাম। সব জায়গায় ইনসাফ ইনসাফ ইনসাফ, মানে তোমার সাথে কেউ জুলুম করলে তুমি সমান সমান প্রতিশোধ নাও, এটার নাম হলো ইনসাফ। আর ইহসান বলা হয় তোমার উপর কেউ জুলুম করলে তুমি ক্ষমা করে দাও, তোমাকে কেউ রাগ করলে তুমি ক্ষমা করে দাও। এই ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার ক্ষেত্রে প্রয়োগ করতে বলেছেন। তার মানে পিতামাতা যদি অবৈধ কোনো কাজের আদেশও দেয়, তোমার সাথে যদি অবৈধভাবে খারাপ আচরণ করে, তোমার সাথে যদি বেয়াদবিমূলক, তোমার দোষ নাই, অন্যায় ভাবে তোমার সাথে খারাপ আচরণ করতেছে, তুমি প্রয়োজন হলে মা বাবার থেকে দূরে সরে যাও, তারপরেও খারাপ আচরণ কইরো না। ওখানে ইনসাফের মাসআলা প্রয়োগ করো না, ওখানে ইহসানের মাসআলা প্রয়োগ করো। অর্থাৎ মা বাবা তোমার সাথে খারাপ আচরণ করলেও তোমার খারাপ আচরণ করা জায়েজ হবে না। যদি বদদুয়া লাগা যায় তুমি ধ্বংস হয়ে যাইবা। এজন্য বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে কখনো পিতামাতার বদদুয়া নিব না। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেন? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। সময় কম, এই জন্য একটা ঘটনা মনে পড়ছিল বুখারী শরীফের হাদিসের, শুনাইতে মনে চাইতেছিল কিন্তু বললাম না, শুধু এতটুকু টাচ দিয়া যাই। জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিল, অনেক বড় বলি ছিল, কিন্তু ভুল বুইজা মা বদদুয়া দিছে। কি বুইজা? জুরাইজের দোষ নাই, ভুল বুইজা বদদুয়া দিছে যে আল্লাহ যেন তোরে বেশ্যার চেহারা না দেখায় মরণ না দেয়। বদদুয়া না এটা? এই বদদুয়া কাজে লেগে গেছিল। বুখারী শরীফের হাদিস। এই বদদুয়া কাজে লেগে গেছিল, আল্লাহকে বেশ্যার চেহারা দেখাইছে। লম্বা একটা ঘটনা, আমি ওই ঘটনার দিকে গেলাম না। ও জুরাইজ আল্লাহর কারণে যদিও মা বাবার বদদুয়া কবুল হয়েছিল, তারপরেও আল্লাহ ছোট একজন শিশুর জবান খুইলা জুরাইজকে তহমত থেকে বাঁচায় দিয়েছিলেন। মায়ের কোলে মাত্র হয়েছে এমন শিশু তিনজন কথা বলছে। জোরে বলেন কয়জন? এক নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তহমত থেকে বাঁচানোর জন্য একজন শিশু কথা বলছিল। দুই নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আম্মা মারিয়ামকে তহমত থেকে বাঁচানোর জন্য কোলে কথা বলছিল। তিন নাম্বার এই জুরাইজকে আল্লাহ সকলের তহমত থেকে বাঁচানোর জন্য একজন বাচ্চার জবান খুইলা দিয়েছিলেন। এই জুরাইজ আল্লাহ ওয়ালা হওয়ার পরেও মায়ের একটা বদদুয়া লাগছিল, ভুল বুঝা বদদুয়াটা দিছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদদুয়ারেও কবুল করছে। যদিও আল্লাহ তারে বাঁচায় দিছে আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, উনার ভুল ছিল না, এই জন্য আল্লাহ উনারে বাঁচায় দিছে। কিন্তু আমরা মা বাবার সাথে তো কত খারাপ আচরণ করি, মা বাবার বদদুয়া লেগে গেলে আল্লাহ আমাকে কিন্তু বাঁচাবে না। কারণ জুরাইজের অন্যায় ছিল না দেখে আল্লাহ বাঁচাইছে, আমার অন্যায় মা বাবার সাথে বেয়াদবি করা। ঠিক না ভাই? ঠিক। এজন্য যাদের মা নাই বাপ নাই তারা কি করব? হুজুর এখন তো আর মাপ চাইতে পারবো না। আপনাদের যখনই মা বাবার কথা মনে পড়বে সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? মায়ের কবরে বাবার কবরে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাদের রূহানি দোয়া আপনি পেয়ে যাবেন। আর যাদের বেঁচে আছে, আমরা বিবির পক্ষ হয়ে মার সাথে কখনো চোখ গুড়াইয়া কথা বলবো, আঙ্গুল তুলে কথা বলবো, আজকেই মাফ চাবো যে বাড়িতে যে, অথবা কালকেই মাফ চাবো যে আব্বু আপনি আমাকে যা করছি পিছনে না বুঝা করছি, মাফ করে দিয়েন। আম্মু আপনি আমাকে মাফ করে দিয়েন। ইনশাআল্লাহ আপনি লেখা রাখেন, আল্লাহ আপনাকে যে কোনো কাজের সফলতা দান করবে। আপনি বিদেশে গেলেও বড় প্রবাসী, বড় ধনী হইতে পারবেন, দেশে থাকলেও বড় হইতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? মা বাবার দোয়া নিতে। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মা বাবা বাইচা থাকলে নেয়ামত নেন, মারা গেলে আর পাইবেন না। বাতাসের ব্যবস্থা করতে বলো, বাতাসের ব্যবস্থা। এক নাম্বার, যে সমস্ত গুনার কারণে দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে যায়, খেয়াল করেন আমার দিকে, এর মধ্যে কয়টা গুনাহ বললাম? একটা গুনাহ, সেটা কি? মা বাবার বদদুয়া। দুই নাম্বার গুনাহ, যে সমস্ত গুনাহের কারণে দুনিয়ার থেকে শাস্তি শুরু হয়ে যায়, দুই নাম্বার গুনাহ হলো জুলুম করা। জোরে বলেন দুই নাম্বার গুনাহ কি?
নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিলু লাহু ফিল আখিরাহ। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু গুনাহ আছে যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও শাস্তি দেওয়া শুরু করে দেন। এই সমস্ত গুনাহগুলো কি কি? নবীজি বলেন মিনাল বাগই, এই সমস্ত গুনাহ হলো জুলুম করা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত গুনাহগুলো কি কি বলেন? এক নাম্বার নবীজি এই হাদিসে বলতেছেন সেটা হলো কি করা? জোরে বলেন জুলুম করা। আপনারা এবার একটু মিলায়া দেখেন যারাই জুলুম করছে তাদের অবস্থা কি হয়েছে। ফিরআউন জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে পানির মধ্যে চুবায়া মারছে। ক্ষমতাধর বাদশা নমরুদ জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাধর বাদশা নমরুদকে আখিরাতেই কি শুধু শাস্তি দিবে? বলে না না না, দুনিয়ার থেকেই শাস্তি শুরু করে দিয়েছে। ল্যাংড়া মুসা দিয়া জুতা পিটা দিয়া দিয়া আল্লাহরে হত্যা করছে। শুধু তাই না, কারুন হামান এদেরকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দিয়েছে। আবু জাহেল দুনিয়াতে জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে দুনিয়াতে লাঞ্ছিত করে ওরে হত্যা করেছেন, অপমানিত করে ওরে জাহান্নামে পাঠিয়েছেন। বুশ জুলুম করেছিল, একজন সাধারণ সাংবাদিকের হাতে জুতার বাড়ি দিয়া আল্লাহ ওরে অপমানিত করেছে। অং সান সূচি মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সূচি জুলুম করেছিল, এখন জেলের মধ্যে মায়ের খায়। দূরে যাওয়া লাগবে না, দূরে যাওয়া লাগবে না, এই বাংলার প্রধানমন্ত্রী নব্য ফেরাউন স্বৈরাচার খুনি হাসিনা আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম করেছিল। ইসকনের নেতাদেরকে কখনো গ্রেফতার করে নাই, ইসকনের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, হিন্দুদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, ইহুদিদের লিডারদেরকে গ্রেফতার করে নাই, খ্রিস্টানদের লিডারদেরকে গ্রেফতার করে নাই, কাদিয়ানীদের লিডারদেরকে গ্রেফতার করে নাই, নাস্তিকদেরকে আদর করে করে পাইলা পাইলা রাখতো, মুরগি চোরা শাহরিয়ার কবিরদেরকে আদর করে করে পাইলা পাইলা রাখতো, ওদেরকে গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কাদেরকে? যারা দেশের শান্তি চাইতো। আল্লাহ ওয়ালাদের লিডার কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করেছিল কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করেছিল কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করেছিল কাদেরকে? বাংলার জিন্দা শাহজালাল, লক্ষ কোটি যুবকের, লক্ষ কোটি উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন সেরেতাজ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো আল্লাহ ওয়ালাদেরকে গ্রেফতার করেছে। মধুপুরের পীর সাহেব হুজুরের মতো আল্লাহ ওয়ালাদেরকে গুলি করছে। এই খুনি হাসিনা মনে করছে ভারত তো আমার পক্ষে, মোদি আমার পক্ষে, সেনাবাহিনী আমার পক্ষে, রাষ্ট্র আমার পক্ষে, বড় বড় রাজনৈতিক দল এগুলো আমার গোলামি করে, আমার দালালি করে, বড় বড় অরাজনৈতিক দল এগুলো আমার দালালি করে, সবাই তো আমার পক্ষে, সেনাবাহিনী আমার পক্ষে, পুলিশ আমার পক্ষে, র‍্যাব আমার পক্ষে, আমার লাগুর পায়ে কে, আমার লাগুর পায়ে কে। আল্লাহ বলেন জুলুমের শাস্তি বিএনপির করতে হবে না, জুলুম যে করে তার শাস্তি জাতীয় পার্টির করতে হবে না, তার শাস্তি হেফাজতের করতে হবে না, তার শাস্তি খেলাফতের করতে হবে না, তার শাস্তি চরমনাই করতে হবে না। যারা জুলুম করে তাদের শাস্তি তো আমার নবী হাদিসে জানায় দিয়ে গেছে, তার শাস্তি দেই আমি আল্লাহ। আল্লাহর শাস্তি যখন শুরু হয়ে যায়, পুরা ভারত, পুরা সামরিক বাহিনী যখন ওর পক্ষে, আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসার ছোট ছোট নাবালেগ শিশুদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান উঠায় দিলেন, এক গণঅভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া বাংলা ছাড়া করে। শত্রুরা হুঁশিয়ার সাবধান, দেশ ধর্মের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলাম ধর্মের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর। 2 দিন আগেও যারা টাকার বিছানায় ঘুমাইছিল, 2 দিন আগেও যারা টাকার বিছানায় নাক ডাইকা ঘুমাইছিল, এই সমস্ত মানিক চোরারা এখন কলা পাতার মধ্যে 5 মিনিট ঘুমানোর চান্স পায় নাই। 2 দিন আগেও নৌকা নৌকা বইলা চিল্লাইছিল, শেষ পর্যন্ত দরবেশ সালমান এফ রহমান দরে বেশ নৌকার মধ্যেও নিস্তার পায় নাই। 2 দিন আগে মুজিবরে বলছিল জাতির পিতা, জনগণ ওরে বানায় দিছে জুতার পিতা।
যেখানে ওর ছবি পায় পোলাপান সওয়াবের নিয়তে একটা করে জুতার বাড়ি দিয়ে আল্লাহরে কয় আল্লাহ এই ওসিলায় জান্নাত দিও। যেখানে ওর মূর্তি পায় ওখানে ওই পোলাপান পিচ্চি পোলাপান যারা না বলে পোলাপান আমি দেখছি এই মূর্তির মাথার মধ্যে উলুম গোয়া পেশাব করে দেয়। দেখছেন না আপনার ভিডিওতে? বড় বড় পোলাপান উপরে উঠা যায় পেশাব করে। কি হুজুররা করে নাকি ওদের জনগণই করে? 16 বছর স্কুলে কলেজে যেই বাবার শিক্ষা শিখাইলো, বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে মুজিববাদের শিক্ষা শেখানো ছিল, মুজিবের ইতিহাস ছিল, বানানো সত্য মিথ্যা ঢুকানো হয়েছিল, সেই সন্তানদের দিলে মুজিবের প্রতি মহব্বত ঢুকানোর জন্য আল্লাহ কয় মহব্বত ঢুকানোর মালিক তো তোরা না, মহব্বত ঢুকানোর মালিক তো আমি আল্লাহ, সম্মানের মালিক তো তোরা না, জুলুম কইরা কখনো সম্মান পাওয়া যায় না, সম্মান দেওয়ার মালিক তো আমি আল্লাহ। আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করছে, হুজুরদেরকে জুলুম করার জন্য, সম্মান কমানোর জন্য জেলে ঢুকায়, মানুষ দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম মামুন সাহেব কেমন আছেন, তোদেরকেও এখন জেলে ঢুকায়। তখন দেখা মানুষ সালাম দিব তো দূরে থাক, বাড়ির থেকে টয়লেটের স্যান্ডেল নিয়ে আসে, যদি একটা বাড়ি দিতে পারি, বাড়ির থেকে পচা ডিম নিয়ে আসে ওদের মাথার মধ্যে পচা ডিম ভাঙার জন্য। এই অসম্মান, এই শাস্তি আর কিছুই নয়। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম, বাংলার নিরহ মানুষের উপর জুলুমের পরিণাম। এজন্য বলেন ইনশাআল্লাহ এখান থেকে যদি আমাদের শিক্ষা না হয়, আর শিক্ষা হবে কবে? আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি জামাত করেন, না করি না, কিন্তু আপনি এখন মনে করতেছেন আমার বিরোধী দল আওয়ামী লীগ তো নাই, অতএব 16 বছর হেরা খাইছে, এখন আমরা একটু চাঁদাবাজি শুরু করি, আমরা একটু খাই। হ্যাঁ, মনে করেন না ওরা নাই, আল্লাহ আছে। জুলুমের শাস্তি আওয়ামী লীগ বিএনপি দেওয়ার দরকার নাই, জুলুমের শাস্তি দিবে আল্লাহ। এজন্য আপনি যে দলই করেন, ওদের এই জুলুম থেকে, পরিণতি থেকে যদি আপনি শিক্ষা না নেন, আপনার কপালে হেদায়েত নাই। এই যে আজকে আমেরিকা আগুন দাবানল দাও দাও করে আমেরিকায় জ্বলতেছে, গাজায় মুসলমানদেরকে যখন মারে তখন আমাদের সুশীলরা এগুলা ঢাইকা রাখে। এখন আমেরিকা মরে, এখন সুশীলরা কান্দে। এখন কাদস কেন? এগুলা আল্লাহর শাস্তি যখন শুরু হয়, তোরা বিশ্বের সুপার পাওয়ার হতে পারিস, কিন্তু আল্লাহর শাস্তি যখন শুরু হয়, পানির মধ্যে আগুন আল্লাহ ধরায় দিতে পারে। আমেরিকার এই যে আগুন ধরছে, এখানে পানি দেয় আগুন বাড়ে। আরে ভাই, পানি দিলে তো আগুন কমবে, পানি দেয় আগুন বাড়ে। হেলিকপ্টার যায়, পানি দিবে, আগুন বন্ধ করবে, ওই হেলিকপ্টার যাওয়ার সাথে সাথে হেলিকপ্টার পর্যন্ত পুড়ায় ফেলায়। এত কঠিন দাবানল চলতেছে এই আমেরিকায়। কেন? জুলুমের শাস্তি। আপনি মনে করেন না 10 বছর জুলুম করছে, 16 বছর জুলুম করছে, আল্লাহ কিছু কয় না কে? আল্লাহ সহজে বলে না, যখন ধরে তখন আর ছাড়ে না, একবারে নিশ্চিহ্ন করে দেয়। দেখেন না, আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিছে, মেরুদণ্ড, আর জীবনের সোজা হয়ে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। যতদিন পর্যন্ত মুসলমান তৌহিদি জনতায় বাংলায় থাকবে, শাহজালালের উত্তরসূরি যতদিন থাকবে, ইনশাআল্লাহ এই মেরুদণ্ড সোজা করে আওয়ামী লীগ নামে কেউ দাঁড়াইতে পারবে না। এগুলা একমাত্র কারণ জুলুমের পরিণতি। এজন্য বিএনপির ভাইদেরকে বলি, সাবধান। আপনাকেও আমরা ভালো জানি, মহব্বত করি, চাঁদাবাজি করেন না। অবস্থা কিন্তু হাসিনার মতো হয়ে যেতে পারে। খালি বিএনপি না, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত, জমিয়ত, যা আছেন সবাই একই কথা। কারোর সাথে আমাদের শত্রুতা আছে? অপরাধ যে করবে সে অপরাধী, দল অপরাধী নাও হতে পারে। অপরাধ যে করবে তাকে দল থেকে জুতা পিটা দিয়ে বের করে দিবেন, দলকে আল্লাহ টিকায় দিবে। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। যে সমস্ত গুনাহের কারণে দুনিয়ার থেকে শাস্তি শুরু হয়, এর মধ্যে কয় নাম্বার গুনাহ বললাম? এটা কি? জুলুম। বলেন ইনশাআল্লাহ কখনো জুলুম করব, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বর গুনাহ ওয়া কাতিআতির রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।
নবীজি তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যেই বলতেছেন, জুলুমের হাদিসের শেষে নবীজি বলতেছেন ওয়া কাতিআতির রহিম, আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাকে শাস্তি দেওয়া শুরু করে দিবেন। এটা অনেক বড় মারাত্মক গুনাহ, অনেক বড় ভয়ঙ্কর গুনাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব সবারই দেখা যায় পারিবারিকভাবে কিছু না কিছু দ্বন্দ্ব থাকে, সবার পরিবারের ভিতরেই দেখা যায় ওই যে মামার সাথে দ্বন্দ্ব, চাচার সাথে দ্বন্দ্ব, দাদা বাড়ির সাথে দ্বন্দ্ব, শ্বশুর বাড়ির সাথে দ্বন্দ্ব, বিয়াই বাড়ির সাথে দ্বন্দ্ব, আছে না নাই? এই দ্বন্দ্বগুলা ইনশাআল্লাহ আজকে তো রাত হয়ে গেছে, আগামী কালকে বাড়িতে যাওয়ার পর ফোন দিয়ে এই দ্বন্দ্বগুলা মিটাই দিবেন। বলেন পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। যে সমস্ত গুনাহের কারণে দুনিয়াতে শাস্তি হয় এর মধ্যে 3 নাম্বার গুনাহ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 4 নাম্বার গুনাহ হলো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা। জোরে বলেন কি করা? মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করা। নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয় عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال صعد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع فقال حضرت عبد الله بن عمر বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ায়া উঁচু আওয়াজে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন আর চিৎকার দিয়ে নবীজি বলতে লাগলেন ইয়া মাশার কাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি। হে ওই সমস্ত যুবক যারা মুখে বলো আমরা ইসলাম গ্রহণ করেছি কিন্তু অন্তরে এখনো ঈমান পরিপূর্ণ করতে পারো নাই, তোমাদেরকে আমি নবীজি আদেশ দিচ্ছি লা তুযুল মুসলিমিন, তোমরা কখনো কোনো মুসলমান ভাইকে কষ্ট দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং কোন মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশে ব্যস্ত হও না। কি বলছে? কোন মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশে কি হয় না? আরে সে দোষ করতেই পারে, সে ফেরেশতা নয় মানুষ। সে কি নয়? ফেরেশতা নয় মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের যোগ্যতা মানুষদেরকে দিয়ে পাঠাইছেন। তুমি একটু নিজেকে প্রশ্ন করো, সে যে গুনাহ করে হয়তোবা তুমি সেই গুনাহ করো না, কিন্তু তুমিও কিন্তু আরেকটা গুনাহে লিপ্ত কোনো না কোনো দিক দিয়া। হয়তো তার মতো গুনাহ তুমি করো না, ছোট হোক বড় হোক, তুমিও কোনো না কোনো গুনাহ করো। নবীজি বলেন তুমি তার গোপন দোষগুলা মানুষের কাছে বলে বেড়াইলা, গোপন দোষগুলা মানুষের কাছে প্রকাশ করে দিলা, তাহলে কি হবে? নবীজি বলেন ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশে ব্যস্ত হবে তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তার গোপন দোষ তালাশ শুরু করে দিবেন। ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো গোপন দোষ তালাশ করা শুরু করে দেয় ইয়াফদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে লজ্জিত করে ছাড়ে। আর আল্লাহ যখন লজ্জিত করে দুনিয়ার কেউ তোমারে ওই লজ্জা থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য আমার গুনাহগুলো যদি আমি ঢাইকা রাখতে চাই, আমার গুনাহগুলো যদি আমি গোপন করে রাখতে চাই, আমার গুনাহ মানুষ না জানুক এটা যদি আমি চাই, তাহলে অন্যের কোন দোষ ত্রুটি তালাশ করা যাবে। যেই মজলিসে দোষ ত্রুটি আলোচনা হয় ওই মজলিসে বসা যাবে। হুজুর কোন মজলিসে দোষ ত্রুটি আলোচনা হয়? দোষ ত্রুটি আলোচনা হয় 1 নাম্বার মজলিস হলো মা বোনদের উকুন মারার মজলিস। আপনাদের এখানের মা বোনরা ভালো, ঢাকা শহরের কথা বলতেছি। 1 নাম্বার দোষ ত্রুটি, দোষ চর্চার আলোচনার মজলিস হলো মা বোনদের উকুন মারার মজলিস। উকুন মারতে 2 জন মা বসছে, মানে আপনি কান লাগায় দেখবেন গীবত চলতেছে, একবারে 10 দিনের জমানো 10 পারা গীবত। ঠিক না ঠিক? 2 নাম্বার মজলিস হলো পুরুষদের চায়ের স্টল। কোন জায়গা জোরে বলেন? চায়ের স্টল। এই সমস্ত জায়গায় বেশিক্ষণ বসবো না, বসলে চা খেয়ে কানটা বন্ধ রেখে মনোযোগ অন্যদিকে রেখে আমরা চলে আসবো। কারো গীবত শুনবো না, কারো গীবত বলবো না, লাভ নাই। গীবত ওইটাই লাভ যেটা থেকে জাতি সতর্ক হতে পারবে। যেমন আমি হাসিনার বিরুদ্ধে বললাম, এটা গীবত নয়, এটা জাতিকে সতর্ক করার জন্য বলেছি। এটা দৃষ্টান্তমূলক আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পিছনের অনেক জালেমদের ঘটনা এনেছেন। অতএব কোন জালেমের ব্যাপারে সতর্ক করার জন্য বলা এটা গীবত নয়, এটা আল্লাহ পাকের সুন্নত, এটা আলাদা। কিন্তু কোন মুসলমান ভাইয়ের এমন গোপন দোষ যেটা বললে লাভ নাই বরং তার আরো ক্ষতি হবে, এরকম যদি আপনি বলে বেড়ান অথবা শুনে বেড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোপন গুনাহগুলা সমাজের কাছে প্রকাশ
করে দিবেন। কেমনে প্রকাশ করবেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। নবীজি বলেন ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, আপনি যদি ঘোড়ার উপরে যে বসে ওটাকে সম্ভবত আপনারা কি বলেন, জিন বলা হয় না কি যেন বলা হয়, ওই গদির ভিতরেও যদি কেউ লুকানো থাকে তারপরেও আল্লাহ তার গোপন দোষগুলা বের করে দিবে। এজন্য বলেন ইনশাআল্লাহ আমরা 4 নাম্বার এই ভয়াবহ গুনাহ আর কখনো করব না, কারো গোপন দোষ তালাশ করব না, কারণ আমি গীবত করব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখান। পারবনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। যে সমস্ত গুনাহর কারণে দুনিয়ার থেকে শাস্তি শুরু হয়ে যায়, আখিরাতে শাস্তি দিবেন এটা আলাদা, কিন্তু দুনিয়ার থেকেই শাস্তি আল্লাহ শুরু করে দেন। এর মধ্যে 5 নাম্বার গুনাহ হলো জিনা করা। চিৎকার দিয়া বলেন কি করা? বাইহাকি শরীফের হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াজ-জিনা ফাইন্না ফীহি সিত্তা খিসাল। নবীজি বলেন তোমরা জিনা থেকে বেঁচে থাকো, কেন না এই জিনা করলে 6টা মন্দ পরিণাম আছে, 6টা শাস্তি আছে। সালাসান ফিদ দুনিয়া ওয়া সালাসান ফিল আখিরাহ, 3টা শাস্তি হলো দুনিয়াতে আর 3টা শাস্তি হলো আখিরাতে। জোরে বলেন 3টা শাস্তি কোথায়? তাহলে আমি কি একটা বানায়া বানায়া বলতেছি নাকি? এগুলা হাদিস থেকে বলতেছি। এই জন্য নবীজির কথা মানে সত্য, কোনো কথা ব্যাখ্যার বানায়া বলতেছি না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেন 3টা দুনিয়ায়, আম্মাল্লাতি ফিদ দুনিয়া, যে 3টা দুনিয়ায়, যে 3টা শাস্তি জিনার কারণে দুনিয়ার মধ্যে হবে, সেই 3টা শাস্তি হলো 1 নাম্বার ফাইন্নাহু ইউযহিবুল বাহা, 2 নাম্বার ওয়া ইউরিসুল ফাকরা, 3 নাম্বার ওয়া ইউকিসুল উমারা। 1 নাম্বার ফাইন্নাহু ইউযহিবুল বাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার সৌন্দর্য নষ্ট করে দিবেন, চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন, চেহারার লাবণ্য ভাব নষ্ট করে দিবেন। ও ভাই, আপনি মনে করতে পারেন হুজুর আমি তো জিনা করি না, আমার সাথে কোনো নারীর সাথে অবৈধ প্রেম নাই, কোনো নারীর সাথে সম্পর্ক নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন জিনা শুধু লজ্জায় স্থান দিয়েই করা যায় না, জিনার আরো কয়েকটা পদ্ধতি আছে। যেমন চোখ দিয়ে যদি কেউ অশ্লীল গান বাজনা দেখে, বেপরদা নারীদেরকে দেখে, চোখের জিনা হয়। কান দিয়ে যদি কেউ গান শুনে, এটা কানের জিনা হয়। অশ্লীল বাক্য শুনে, এটা কানের জিনা। কেউ যদি চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখে, এটা চোখের জিনা। হাত দিয়ে অশ্লীল কাজ করে, এটা হাতের জিনা। আর যদি লজ্জায় স্থান দিয়ে অশ্লীল কাজ করে, এটা লজ্জায় স্থানের জিনা। আমরা জিনা বলতে শুধু মনে করি, মনে হয় লজ্জায় স্থানের জিনাই জিনা। বলে না না না, চোখ দিয়েও জিনা করা যায়, হাত দিয়েও জিনা করা যায়, জবান দিয়েও জিনা করা যায়, কান দিয়েও জিনা করা যায়, লজ্জায় স্থান দিয়েও জিনা করা যায়। তবে নবীজি বলেন সবচেয়ে বড় জিনা হলো লজ্জায় স্থানের জিনা। অতএব ছোট জিনাও করব না, বড় জিনাও। জোরে বলেন ছোট জিনা থেকে বড় জিনার দিকে ধাবিত হয়। বলেন ছোট জিনা থেকে বড় জিনার দিকে কি হয়? ধাবিত হয়। আপনি মনে মনে ভাবতে পারেন একটা ছবি একটু দেখি কি হইছে, চোখ দিয়ে দেখবো, কিন্তু চোখ দিয়ে যখন দেখবেন তখন দিলের ভিতরে বড় বড় জিনার আগ্রহ জন্মাবে। এই জন্য নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন নাই তোমরা জিনা করো না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যায়ও না। জিনা করো না এটা বলেন নাই, বলছেন কি জিনার ধারে কাছেও যায় না। তার মানে মোবাইলের মাধ্যমে যে সমস্ত গান দেখলে জিনার আগ্রহ জাগে, ওই গানের কাছেও যায় না। যে সমস্ত বাক্য তুমি শুনলে জিনার আগ্রহ জাগে, ওই বাক্যের কাছেও যায় না। যা দেখলে জিনার আগ্রহ জাগে ওগুলা দেখো না। যেই নারীর সাথে কথা বললে জিনার আগ্রহ জাগে, ওই নারীদের সাথে কথাও বইলো না। বাস নবীজি জানায় দেয় এই জিনাগুলা যদি তুমি করতে থাকো তোমার জন্য 6টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো ফাইন্নাহু ইউযহিবুল বাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার সৌন্দর্য নষ্ট করে দিবেন। আপনি বলতে পারেন হুজুর আল্লাহ ওয়ালারা এত সুন্দর কেমনে হয়? মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী এত সুন্দর কেমনে হয়? বড়দেশী হযরত দেখতে কালো, এত সুন্দর কেমনে হয়? বুজুর্গরা দেখতে কালো, কিন্তু চেহারার দিকে তাকাইলে তাকাইয়াই থাকতে মনে চায়, এত সুন্দর কেমনে হয়? এরা কানের জিনা করে না, এরা চোখের জিনা করে না, এরা মুখের জিনা করে না। এই যে শায়েখে লক্ষ্মীপুরী হযরত, ওনার চেহারা দেখলে মনে চায় সারা
দিন না খায়া না দেয়া তাকায় থাকি, এত সৌন্দর্য কেমনে আসলো? আর এত সুন্দর মানুষ আছে, আর এত সাদা মানুষ আছে, এত তো ভালো লাগে না, ওনাদেরকে দেখলে এত ভালো লাগে কেন? বলে একমাত্র কারণ আল্লাহ এদের চেহারার মধ্যে উজ্জ্বলতা বাড়ায় দিয়েছেন, নূর বাড়ায় দিয়েছেন। কেন কেন? বলে এরা কানের হেফাজত করে, এরা চোখের হেফাজত করে, এরা জবানের হেফাজত করে, এরা লজ্জাস্থানের হেফাজত করে। ইনশাআল্লাহ আমিও যদি আমার চেহারাকে ওই রকম বানাইতে চাই যে মানুষ দেখবে আর আল্লাহর কথা মনে করবে, দেখবে আর ভালোবাসবে, তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আর জীবনে কোন জিনার দিকে আগাবো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। 2 নাম্বার, জিনার কারণে 2 নাম্বার ভয়াবহ শাস্তি। জিনার কারণে 2 নাম্বার শাস্তি হলো, নবীজি বলেন ওয়ায়ুরিসুল ফাকরা, দারিদ্রতা নেমে আসবে। অর্থাৎ যেই ঘরের মধ্যে জিনা চলতে থাকে, যেই ঘরের মধ্যে টিভির মধ্যে অশ্লীল জিনিস চলতে থাকে, মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস চলতে থাকে, যেই ঘরের মধ্যে প্রেম প্রীতি চলতে থাকে, ওপেন চলাফেরা চলতে থাকে, কোনো পর্দার আলাইবালাই নাই, কোনো পর্দার পরিবেশ নাই, ওখানে চোখের জিনা হয়, কানের জিনা হয়, লজ্জাস্থানের জিনা হয়। নবীজি বলেন এই জিনাগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারকে ফকির বানায় দিবেন, গরিব বানায় দিবেন। দেখতে দেখা যাবে অনেক টাকা কামাই করে, কিন্তু এমন এমন লস খাবে, এমন এমন লস হবে। দেখতে দেখা যাবে টাকা কামাই করে, কিন্তু ওই টাকা দিয়ে কোনো বরকত হবে না। অবশেষে আল্লাহ তাকে একদম গরিব, অসহায়, মিসকিন বানায় দিবে। এজন্য আমি যদি নবীজি বলছে এই জন্য কসম কাটতে আমার সমস্যা আছে, আমি কসম কাইটা বলতে পারি, যদি কেউ ঘরের থেকে টিভি না নামায়, টিভির মধ্যে খারাপ জিনিস দেখা বন্ধ না করে, মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখা বন্ধ না করে, প্রেম প্রীতি অবৈধ প্রেম প্রীতি বন্ধ না করে, এবং জিনা বন্ধ না করে, নবীজির এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ ওই ফ্যামিলিতে কখনোই বরকত দিবেন না। ওই ফ্যামিলি কোনো দিনও ধনী হতে পারবে না। দেখতে দেখা যাবে ধনী, এটার নাম ধনী না। দেখতে দেখা যাবে অনেক টাকা আছে, এটার নাম টাকা না। সে ওই টাকা দিয়ে শান্তি পাওয়ার যে বিষয়টা, ওই বিষয়টা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে, মানে তার জিন্দেগিতে কোনো বরকত শান্তি কিছুই থাকবে না। 3 নাম্বার, জিনাহের 3 নাম্বার শাস্তি দুনিয়াতে ওয়ায়ুনকিসুল উমারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত কমায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। হায়াত যদি থাকে 60 বছর, আল্লাহ 50 বছর করে দিবেন। হায়াত যদি থাকে 50 বছর, জিনার কারণে আল্লাহ তোমাকে 40 বছর করে দিবেন। এখন প্রশ্ন হইতে পারে, হযরত হায়াত তো আল্লাহ আগেই লিখে ফেলছেন, আমাদের জন্মের আগে আমাদের রিজিক লেখা হয়ে গেছে না? অতএব হায়াত তো আগেই লেখা, হায়াত কমাই দিবি আবার কেমনে? যিনি লেখছে উনি আবার কমাইতেও পারে, ঠিক না? ঠিক। এই 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব হলো হায়াতে জিন্দেগীর মধ্যে আল্লাহ বরকত নিয়ে যাবে। অর্থাৎ তুমি 60 বছর হায়াত পাইবা ঠিকই, কিন্তু আরেকজনের 60 বছর হায়াতে দুনিয়া এবং আখিরাতের যত ভালো কাজগুলা কইরা রাইখা যাইতে পারবে, তুমি 60 বছরে কেন 60,000 বছরেও এই কাজগুলো আর করতে পারবা না। কেন? আল্লাহ তোমার থেকে, তুমি বাইচা রইছো ঠিকই, কিন্তু তোমার হায়াতে জিন্দেগি মরা মানুষের মতো কোনো দাম নাই। এজন্য বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে জিনাহের সরঞ্জামাদি থেকে দূরে রাখবো। সবচেয়ে বড় বর্তমানে জিনাহের সরঞ্জামাদি হলো মোবাইল। চলে বলেন কি? মোবাইল। এই যে মোবাইল, হুজুর তাহলে আপনি চালান কেন? এই মোবাইল 2 ভাবে চালান যায়, ভালো কাজেও ব্যবহার করা যায়, ছোট খারাপ কাজেও ব্যবহার করা যায়। তবে বিয়ের আগে যদি সন্তানকে মোবাইল দেন, ও বেশিরভাগ ক্ষেত্রে খারাপ কাজে ব্যবহার করার সম্ভাবনা বেশি। এই জন্য সন্তানদেরকে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করে দেন, ও জিনা বন্ধ করবে, ঘরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। টাকা পয়সা নাই, বিয়ে দিমু কেমনে? বিয়ে দ্রুত করান, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। কারণ জিনা বন্ধ হলে ঘরে রিজিক আসবে। আপনার সন্তানকে বিয়ের আগে দিচ্ছেন মোবাইল, ও প্রত্যেকদিন মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস দেখে, রিজিক আসে না, অভাব থাকে। এজন্য মোবাইল যদি দিতেই চান, আদর করে বুঝায়া শোনায়া দাবি করে শাসন করে বিয়ের পরে দিয়েন, বিয়ের আগে দিয়েন না। আমি জানি আমার এই ওয়াজ শুনে লাভ নাই, কারণ বর্তমানে যে পরিস্থিতি, মোবাইল তো লাগেই। কিন্তু আমার বলা দরকার, আমি বললাম, আপনাদের মানা দরকার। আপনারা মনে চাইলে মানবেন, না মনে চাইলে আমার তো কিছু করার নাই, আমার ঈমানি দায়িত্ব, এই জন্য আমি বললাম। যত দ্রুত সম্ভব বিয়ে দিবেন সন্তানদেরকে, গুনাহ কমে আসবে। আর যদি সন্তানকে বিয়ে না দেন, ওই সন্তান বিয়ে না করার কারণে যতগুলা গুনাহ করবে, সমান সওয়াব বাপেও পাবে, মাও পাবে। সমান সওয়াব কি?
সওয়াব, গুনাহ করলে সওয়াব পাবে, সমান গুনাহ আল্লাহ মা বাপকেও দিবে। এজন্য যুবকদের একটাই স্লোগান, দ্রুত বিয়ে চাই। বলতে পারবেন না? তাহলে একটু চিল্লায় কর, সুন্নত কাজে কিসের লজ্জা? বলেন দ্রুত বিয়ে চাই। শরম পায়, হুজুর আমার বাপ যদি আমার দিক তাকায়। সাহাবায়ে কেরামদের যখন বিয়ে করার সময় হইতো বাপকে যায় বলতো, যে জিনিসে লজ্জা পাওয়া দরকার সেই জিনিসে লজ্জা পাও না। তুমি প্যান্ট পইরা এই লজ্জা স্থান দেখায় দেখায় ফুটবল খেলতে পারো, ওই জায়গায় লজ্জা দেখানো দরকার, ওখানে লজ্জা দেখাও না। আর যেখানে মা বাবাকে বিয়ের কথা বলার দরকার সেখানে তুমি লজ্জা পাও। উরিদ বাবার আল্লাহ ওয়ালা সুফি, এই জায়গায় লজ্জার কথা নাই। মা বাবাকে বিয়ের সময় বিয়ের জরুরত হলে তুমি বিয়ের কথা বলবা, আর বলার পরে মা বাবা যদি বিয়ে না দেয় ও যত গুনাহ করবে ওরও গুনাহ হবে, আপনাদেরও গুনাহ হবে। ঘরের মধ্যে রিজিকে আর বরকত থাকবে না। যেই কয়টা কথা বললাম, কয়টা গুনার কথা বললাম? 5টা গুনাহ। এই 5টা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم آمين। اے پروردگار عالم আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ, বাকি জিন্দেগি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ। চাই তো গুনাহ